কি হয়ে গেল সব? মানুষের মাথা খারাপ হয়ে গেছে, সবাই যেন শত্রু হয়ে গেছে। সাইলাসের বিষাক্ত তরঙ্গ শুধু পশুদেরই নয়, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারকেও জাগিয়ে তুলেছিল। ভয়, সন্দেহ, ঘৃণা, যে আবেগগুলো মানুষ সভ্যতার আড়ালে লুকিয়ে রাখে, সেগুলোই সেদিন বেরিয়ে এসে মানবতার মুখকে কলঙ্কিত করছিল। সব এই বুড়োটার জন্য। ওই অলক্ষণে মেয়েটাকে কুড়িয়ে এনে আমাদের গ্রামে আশ্রয় দিয়েছে। ওই মেয়েটাই ডাইনি, ওই এসবের দায়ী। ঠিক বলেছে, ওর জন্যই আমাদের ব্যবসায় মন্দা, ওর জন্যই নদীতে মাছ কমে গেছে। ওকে গ্রাম থেকে বের করে দাও। থামুন, আপনারা কি করছেন? আপনারা তো সবাই ভাই ভাই, কেন একে অপরের রক্ত নিতে চাইছেন? ওই যে ডাইনিটা এসে গেছে, ধর ওকে। ওকে ধরলেই সব ঠিক হয়ে যাবে। খবরদার, আমার মেয়ের গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করবি না। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আরান্না তোদের সবার কত উপকার করেছে, সব ভুলে গেলি? না চাচা, ওদের কোনো দোষ নেই। ওদের মন অসুস্থ, ওদেরকে কেউ নিয়ন্ত্রণ করছে। বাদাবন তার শক্তি ব্যবহার করে। সে মাটির গভীর থেকে বিশুদ্ধ জলের একটি স্রোত বের করে আনে। সেই জল সে গ্রামবাসীদের উপর ছিটিয়ে দেয়। জলের পবিত্র স্পর্শে তাদের চোখের বেগুনি আভা মুহূর্তের জন্য কমে আসে। তাদের মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে শুরু করে। চাচা, সাইলাস বিষ শিলা ব্যবহার করে একটি যন্ত্র দিয়ে এই বিষাক্ত তরঙ্গ পাঠাচ্ছে। আমাকে ওর ঘাঁটিতে যেতে হবে। তোমাকে গ্রামটাকে সামলাতে হবে। ওদেরকে নদীর বিশুদ্ধ জলে স্নান করাও, ওদেরকে বন দেবীর গান শোনাও, ওদের ভেতরের ভালোটাকে জাগিয়ে রাখো চাচা। আমি না ফেরা পর্যন্ত যেন ওরা পুরোপুরি অন্ধকারে হারিয়ে না যায়। যা মা, তুই শুধু আমার মেয়ে নস, তুই এই পুরো সুন্দরবনের মা। যা, তোর সন্তানদের রক্ষা কর। আমরা এখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। যখন কোনো সন্তান তার মায়ের জন্য লড়াই করে, তখন কোনো দেওয়ালি তাকে আটকে রাখতে পারে না। বাদাবন আর এক মুহূর্ত দেরি করে না, সে সাইলাসের ঘাঁটির দিকে ছুটে যায়। ডক্টর ইভা বিশাল মনিটরে সুন্দরবনের ধ্বংসলীলা দেখছে। বাহ, কি সুন্দর সিম্ফনি, স্বধ্বংসের সিম্ফনি। দেখেছ ইভা, এটাই হলো আসল নিয়ন্ত্রণ। প্রকৃতিকে প্রকৃতির বিরুদ্ধেই ব্যবহার করা। মানুষ একে অপরকে মারছে, পশুরা একে অপরকে খাচ্ছে, আর আমি শুধু সুতোটা নাড়াচ্ছি। আমি ঈশ্বর। আমরা ঈশ্বর নই সাইলাস, আমরা দানব। আমরা যা করেছি এটা বিজ্ঞান নয়, এটা পাপ। এই প্রাণীগুলো, এই মানুষগুলো, এদের কি দোষ ছিল? দোষ? ওদের দোষ হলো ওরা দুর্বল। ওরা প্রকৃতির খামখেয়ালিপনার ওপর বেঁচে থাকে। আমি ওদেরকে সেই অনিশ্চয়তা থেকে মুক্তি দিচ্ছি। আমি এক নতুন, নিয়ন্ত্রিত পৃথিবী গড়ব, যেখানে কোনো আবেগ থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না, থাকবে শুধু শৃঙ্খলা, আমার শৃঙ্খলা। আর সেই শৃঙ্খলার জন্য আপনি লক্ষ লক্ষ নিষ্পাপ প্রাণকে মেরে ফেলবেন, একটা গোটা ইকোসিস্টেমকে ধ্বংস করে দেবেন। আমি ভেবেছিলাম আমরা মানব জাতির উন্নতির জন্য কাজ করছি, আমরা শক্তি উৎপাদন করতে এসেছিলাম। শক্তি উৎপাদন করা হয় ভোগ করার জন্য, বিলিয়ে দেওয়ার জন্য নয় বোকা। আর উন্নতি মানে হলো দুর্বলের ওপর সবলের শাসন। তুমি যদি আমার পাশে থাকতে না চাও, তাহলে দুর্বলের দলেই তোমার জায়গা হবে। ও আসছে একা, এই সব কিছুর বিরুদ্ধে। ও যদি হারে, তাহলে সব আশা শেষ হয়ে যাবে। না, আমি এটা হতে দিতে পারি না। আমি বিজ্ঞানের নামেই পাপের অংশীদার হতে পারবো না। ইভা খুব সন্তর্পণে তার ব্যক্তিগত ট্যাবলেটটি বের করে। যখন সমস্ত আশা শেষ হয়ে যায়, যখন অন্ধকার পৃথিবীকে গ্রাস করতে উদ্যত হয়, তখন একজনকেই দাঁড়াতে হয়। একজন, যার কাঁধে থাকে পুরো পৃথিবীর ভার। বাদাবন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ইভা। সময় খুব কম। সাইলাস তোমাকে ভেতরে আসার জন্য ফাঁদ পেতেছে। দুর্গের পেরিমিটারে আলফা লেভেল ডিফেন্স সিস্টেম সক্রিয় করা আছে। প্রধান গেট দিয়ে ঢোকার চেষ্টা করাটা আত্মহত্যার শামিল হবে।
আমি জানি ডাক্তার, কিন্তু কখনো কখনো প্রধান দরজা দিয়েই ঢুকতে হয়, যাতে রাজা বুঝতে পারে যে তার প্রতিপক্ষ ভয় পায়নি। আপনার পাঠানো নকশা আমি পেয়েছি, ড্রেনেজ সিস্টেম, ওটাই আমার পথ। হ্যাঁ, দুর্গের কুলিং সিস্টেমের জন্য যে বিশাল জলের ড্রেনেজ পাইপলাইন আছে সেটা আন্ডারগ্রাউন্ড থেকে সরাসরি কোর চেম্বারের নিচে গিয়ে মিশেছে, কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক। পাইপের ভেতরে জলের স্রোত আর লেজার গ্রিডও সক্রিয় থাকতে পারে। বিপদ? এই মুহূর্তে আমার চেয়ে বিপজ্জনক আর কিছুই নেই ডাক্তার। আপনি শুধু কোর চেম্বারে পৌঁছানোর পথ খোলা রাখুন, বাকিটা আমি দেখছি। আর হ্যাঁ, ধন্যবাদ ইভা, বোন আপনার এই ঋণ মনে রাখবে। আমি আসছি সাইলাস, তোমার প্রযুক্তির স্বর্গকে নরকে পরিণত করতে। বাদাবন শিলাখণ্ড থেকে লাফ দেয়। সে মাটিতে পড়ার আগেই মাটি ফুঁড়ে এক বিশাল গাছের শিকড় বেরিয়ে এসে তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে এবং অবিশ্বাস্য গতিতে দুর্গের ড্রেনেজ আউটলেটের দিকে নিয়ে যায়। অন্ধকার টানালের মধ্যে দিয়ে জলের তীব্র স্রোত বয়ে চলেছে। বাদাবন সেই স্রোতের প্রতিকূলে এগিয়ে চলেছে। বাদাবনের সামনে একটি লাল লেজারের জাল হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। বাদাবন এক অবিশ্বাস্য কাজ করে। তার শরীরটা মুহূর্তের জন্য ভেঙে গিয়ে হাজার হাজার ছোট ছোট জলকণায় পরিণত হয়ে লেজার গ্রিডের মধ্যে দিয়ে যায় এবং গ্রিডের অপর পাশে গিয়ে আবার তার মানব শরীরে ফিরে আসে। হঠাৎ জলের মধ্যে থেকে যান্ত্রিক কুমিরের মতো দেখতে একদল ড্রোন তার দিকে ছুটে আসে। বনের কুমিরের সাথে লড়াই করার পর তোদেরকে আমার টিনের খেলনা মনে হচ্ছে। কুর চেম্বারটি একটি বিশাল বৃত্তাকার ঘর। ঘরের মাঝখানে একটি প্ল্যাটফর্মের ওপর বিশাল ২০ শিলা ক্রিস্টালটি একটি জটিল যন্ত্রের সাথে যুক্ত হয়ে স্পন্দিত হচ্ছে। এর বেগুনি আভা পুরো ঘরকে এক অশুভ আলোয় ভরিয়ে দিয়েছে। বস, মেয়েটা আসছে একা, আমাদের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এগিয়ে আসছে। আসুক, আমি তো এটাই চাইছিলাম। সে নিজে এসে আমার ফাঁদে পা দিক। হাঙর, তোমার সব জলদস্যু এবং আমার যান্ত্রিক রক্ষীদের প্রস্তুত করো। আমি চাই যেন সে ঘাঁটির ভেতরে প্রবেশ করতে পারে, আর তারপর আমি নিজের হাতে সুন্দরবনের তথাকথিত আত্মাকে পিষে মারব। যাও। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি তোমার এই ছোট বিশ্বাসঘাতকতা ধরতে পারবো না ইভা? তোমার প্রতিটি কি স্ট্রোক আমি পর্যবেক্ষণ করছিলাম। ওই বাদাবনকে ভেতরে আনার জন্য তোমাকে ধন্যবাদ। ইঁদুর নিজেই ফাঁদে এসে পা দিয়েছে। সাইলাস, তুমি জানতে? আমি সবসময়ই জানি, প্রিয় ডাক্তার। আমি বিশ্বাস করি না কাউকেই। এখন তুমি তোমার কাজ চালিয়ে যাও, শাটডাউন কোডটা সম্পন্ন করো। আমি দেখতে চাই তোমার বিজ্ঞান ওই জঙ্গলি জাদুর বিরুদ্ধে কতক্ষণ টিকে। ইভা চমকে ওঠে। ঘরের সমস্ত দরজা বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ঘরের মেঝেতে থাকা একটি বিশাল ড্রেনেজ গ্রিল উড়ে যায় এবং জলের একটি বিশাল ফোয়ারা ঘরের ছাদ পর্যন্ত উঠে যায়। আপনি ঠিক আছেন তো? আমি দুঃখিত বাদামন, এটা একটা ফাঁদ ছিল। আমি তোমাদের দুজনকেই বিপদে ফেলে দিলাম। ফাঁদ তো শিকারের জন্য হয় সাইলাস, শিকারী নিজে কখনো ফাঁদে পড়ে না। শিকারী? তুমি নিজেকে শিকারী ভাবছ? তুমি তো শুধু একটি বিভ্রান্ত প্রাণী যে তার খাঁচাটাকেই জঙ্গল ভেবে বসে আছে। আমি তোমাকে দেখাবো আসল শিকারী কে। ভয়ঙ্কর লড়াই শুরু হয়। বাদাবন লড়াই করতে করতে প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকে। সে দুটি কন্ডুইট ধ্বংস করে দেয়, কিন্তু হাঙুর তার পথ আটকায়। আবার দেখা হলো ডাইনি। এবার আর তোকে বাঁচানোর জন্য কোনো বুড়ো বাঘ আসবে না। তোমাদের মতো আবর্জনা পরিষ্কার করার জন্য আমার সেরার প্রয়োজন নেই। অনেক হয়েছে ছোটাছুটি। কোর চেম্বারের একটি বিশাল ধাতব দেওয়াল দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে সেরা, যার চোখ আর বেগুনি নয়, বরং তার স্বাভাবিক সোনালি রং ফিরে এসেছে। এবং তার পেছনে রয়েছে করিম চাচা এবং একদল গ্রামবাসী।
যাদের হাতে মশাল এবং গ্রামের তৈরি অস্ত্র।